ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো সেই পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই কারেন্ট অ্যাফেয়ার্সের কথা চিন্তা করেই কিন্তু আমরা দুটো সেট কমপ্লিট করেছি, আজকে তৃতীয় নম্বর সেট। তো তৃতীয় নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে আজকে আমরা শুরু করছি। এবং এইটুকুনি বলতে পারি যে বিগত দিনের প্রশ্নের প্যাটার্ন দেখেই কিন্তু আমি এই প্রশ্নগুলো তৈরি করছি, অর্থাৎ সেটগুলো তৈরি করছি। আশা করি তোমরা যদি ঠিকঠাক করে এই প্রশ্নগুলো দেখে যাও তো তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ কাজে লাগবে, এটুকু বলতে পারি। তো যাই হোক, আজকে 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখি। ফার্স্ট প্রশ্ন, মিশন ইন্দ্রধনুষ ভারত সরকারের কোন প্রকল্পের সাথে যুক্ত? মিশন ইন্দ্রধনুষ হচ্ছে স্বাস্থ্য। যদি এটা স্বাস্থ্য না থেকে শুধু বলা হয় টিকাকরণের উদ্দেশ্য, এটাও কিন্তু হবে। এবার টিকাকরণ যেহেতু বললাম তো সেই ব্যাপারে একটুখানি বলি। দেখো, মিশন ইন্দ্রধনুষ হচ্ছে অ্যাকচুয়ালি শিশুদের টিকাকরণের আওতায় আনার জন্য এই প্রকল্পটা চালু হয়েছে, এবং ভারতের কোনো শিশু যেন টিকাকরণের বাইরে না থাকে। তাছাড়াও ভারতবর্ষের যে টিকাকরণ ব্যবস্থা সেটাকে আরো শক্তিশালী করার জন্য কিন্তু এই মিশন ইন্দ্রধনুষ প্রকল্প চালু করা হয়েছে। তো এখানে আমি স্বাস্থ্য নিয়েছি, তার মানে টিকাকরণটা কিন্তু স্বাস্থ্যের মধ্যেই পড়ছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে 2, পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অ্যান্সারটা হবে রাজস্থান। এবার দেখো, এই পুষ্কর মেলা রাজস্থানের একটা শহর, পুষ্কর শহর, সেই শহরেই কিন্তু এই পুষ্কর মেলাটা আয়োজন করা হয়। মূলত এটা প্রতি বছরই কিন্তু হয় এবং 5 দিন ধরে হয়। ও এটা কিন্তু উট এবং পশুর মেলা। নেক্সট হচ্ছে 3 ধাপ, ফিফা বিশ্বকাপ 2026-এর আয়োজন কোথায় হবে? দেখো, ফিফা বিশ্বকাপ 2026, প্রথমে বলি ফিফা বিশ্বকাপ 2026 এটা হচ্ছে 23তম আয়োজন। এবার এই 23তম আয়োজন কোথায় হতে চলেছে? উত্তর আমেরিকার 3টে দেশ। কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই 3টে দেশের 16টা শহরে কিন্তু এই ফিফা বিশ্বকাপ আয়োজন হতে চলেছে। আরেকবার বলছি, ফিফা বিশ্বকাপ 2026 হচ্ছে 23তম আয়োজন। উত্তর আমেরিকার 3টে দেশের 16টি শহরে, 3টে দেশের 16টি শহরে কিন্তু এই ফিফা বিশ্বকাপ 2026-এর আয়োজন হতে চলেছে। নেক্সট 4 ধাপ, ইউনিয়ন সিভিল কোড সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্যে কার্যকারী হয়েছে? অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সার হবে উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন 5 ধাপ, 2024-25 বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়ন দল হলো। চ্যাম্পিয়ন দল কোন হলো? কে হলো? মানে চ্যাম্পিয়ন দলকে বলছে কোন? বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়ন দলকে না, কর্ণাটক হবে অ্যান্সার। নেক্সট 6 ধাপ, 2024 সালে সাহিত্যের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো, নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে হান কাং। ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং 2024 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছে। নেক্সট 7 ধাপ, সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড টি রচয়িতা কে? রচয়িতা হচ্ছে সঙ্গমিত্রা চক্রবর্তী। সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড এটা হচ্ছে সৌমিত্র চ্যাটার্জির আত্মজীবনীমূলক একটা গ্রন্থ। নেক্সট 8 ধাপ, মহিলা মহাকাশচারী হিসেবে দীর্ঘতম স্পেস ওয়ার্ক কে? না, সুনিতা উইলিয়ামস। এবার কতটা সময়? 62 ঘন্টা 6 মিনিট। কত হবে এটা? 62 ঘন্টা 6 মিনিট, যেটা নারীদের মধ্যে একদম রেকর্ড, বিশ্ব রেকর্ড। 9, এবছর 2025 কততম গ্র্যামি পুরস্কার দেওয়া হলো? দেখো, প্রথমে বলি 2025 এই যে গ্র্যামি পুরস্কার দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য কিন্তু এই গ্র্যামি পুরস্কার দেওয়া হয়, এবং এটা হচ্ছে 67 অর্থাৎ 67তম কিন্তু গ্র্যামি পুরস্কার। নেক্সট হচ্ছে 10 ধাপ, ভারত টি20 বিশ্বকাপ প্রথম কত সালে জয়ী হয়েছিল? দেখো, তোমরা তো ভাবছো যে এরকম প্রশ্ন কি দেবে গ্রুপ সি বা গ্রুপ ডিতে। হ্যাঁ, গ্রুপ সি গ্রুপ ডির প্রশ্ন তুমি যদি ফলো করো, অনেক মানে পেছনের প্রশ্ন কিন্তু তুলে নিয়ে আসো। তো তোমার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। তাহলে আবার বলছি, ভারত টি20 বিশ্বকাপ প্রথম কত সালে জয়ী হয়েছিল? 2007। নেক্সট 11, টি20 ক্রিকেটে 100টি অর্ধশতক করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান কে হয়েছেন? অপশন মানে উত্তরটা কি হবে? বিরাট কোহলি। নেক্সট 12 ধাপ, কোন প্রকল্পের অধীনে দারিদ্র সীমার নিচে পরিবারগুলোকে 5 কোটি এলপিজি সংযোগ প্রদান করা হয়েছে? তাহলে কোন প্রকল্পের অধীনে এটা? উত্তরটা হবে পিএম উজ্জ্বলা যোজনা। নেক্সট 13 ধাপ, খোখো বিশ্বকাপে 2025-এর জন্য লঞ্চ করা মাস্কটের নাম কি? বা 2025-এর যে খোখো বিশ্বকাপ হতে চলেছে তার মাস্কটের নাম কি? এটা হবে উত্তর হবে তেজস এবং তারা। নেক্সট 14 ধাপ, বিশ্বের 3য় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক দেশ হয়ে উঠেছে কে? না, কোন দেশ? ভারত। নেক্সট 15 ধাপ,
কোন নদীটির উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে, ঠিক আছে। খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন নদীটির উপরে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে? এটা ব্রহ্মপুত্র নদী। নেক্সট দেখো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। 16 দাগ, বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে আর্টস ব্রিজ কোথায় উদ্বোধন করা হয়েছে? তোমরা এটা সবাই মোটামুটি জানো, জম্মু ও কাশ্মীর, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসার মতন প্রশ্ন। যে কটা প্রশ্ন সেট করা হচ্ছে প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসার মতন। নেক্সট হচ্ছে 17 দাগ, কে সম্প্রতি ন্যাটোর নতুন প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন? কে নিয়েছেন? অর্থাৎ মার্ক রুট। নেক্সট 18 দাগ, ভারতের 4টি নতুন রামসার জলাভূমি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা আসতে পারে। এক একটা রামসার সাইট ধরে কিন্তু তুলে দিতে পারে যে কোন রাজ্যে, ঠিক আছে। তো নাম্বার 1 হচ্ছে সাক্কারকোটি পাখি অভয়ারণ্য, তামিলনাড়ু। এগুলো বানানগুলো কিন্তু এদিক ওদিক হতে পারে, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য, তামিলনাড়ু। 3 নম্বর হচ্ছে খেচুপালডি জলাভূমি, সিকিম। 4 নম্বর হচ্ছে উদুয়া হ্রদ, ঝাড়খণ্ড। আবার একবার বলছি শোনো, সাক্কারকোটি পাখি অভয়ারণ্য তামিলনাড়ুতে, থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য তামিলনাড়ুতে, খেচুয়া পালরি জলাভূমি সিকিমে, উদুয়া হ্রদ হচ্ছে ঝাড়খণ্ড। এই 4টে ইম্পর্টেন্ট কিন্তু এবার পরীক্ষা আসার মতন একটা। নেক্সট 19 দাগ, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক? কোন দেশের নাগরিক? রাইট অ্যান্সার ইংল্যান্ড। নেক্সট প্রশ্ন 20 দাগ, 2025 সালে ইসরো কোন মহাকাশ সংস্থার সাথে যৌথ উদ্যোগে চন্দ্র মিশন লুপেক্স লঞ্চ করবে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি কিন্তু মহাকাশ নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তোমাদের আগের দুটো সেটেও রেখেছি। লুপেক্স লঞ্চ করবে কোন সংস্থার সাথে যৌথভাবে উদ্যোগে? জাক্সা, JAXA। নেক্সট হচ্ছে 21, বিশ্ব বই দিবস ওয়ার্ল্ড বুক ডে কোন দিন পালিত হয়? কি হবে রাইট অ্যান্সার? 23 এপ্রিল, অর্থাৎ 23শে এপ্রিল। নেক্সট 22 দাগ, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন? উত্তরটা হবে জ্ঞানেশ কুমার। 19শে ফেব্রুয়ারি 2025, 19শে ফেব্রুয়ারি 2025 নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ও রাইট অ্যান্সার হবে জ্ঞানেশ কুমার। তো আজকে এইটাই হচ্ছে শেষ প্রশ্ন ছিল।